হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা জুজু ব্লগ। তো এটা হচ্ছে পুচনের জন্মদিনের সন্ধ্যাবেলার পার্টটুকু। তো এইদিকে দেখো ওর বান্ধবীরা এসে গেছে, সব এইদিকে গল্প চলছে আর পুচনও এইদিকে সেজে গুজে রেডি হয়ে গেছে আর খাবার আসতে শুরু করেছে। তো খাবার আমি বলেছিলাম 8টার দিকে দিয়ে দিতে, কারণ বাচ্চা আছে, বাচ্চাদেরকে আগে খাওয়াতে বসিয়ে দেবো। কিন্তু এখনও পুরো খাবার আসেনি, অল্প কিছু আসলো। তো বললো মাংসটা এখনও রেডি হচ্ছে, তো মাংসটা আসবে। আর এই দেখো একে একে এখন খাবার আসছে। এখানে প্রথমে আসলো আলু মানে ভাত, তার সাথে ছিল ভেজিটেবিল চপ, ডাল, আলু পটলের তরকারি। এই দেখো এখানে আলু পটলের তরকারি আছে। এবার বাবা আর মা খাবে আজকে সম্পূর্ণ নিরামিষ। তো বাবা আর মার জন্য নিরামিষ বলেছিলাম, নিরামিষ একটা তরকারি আলাদা দিয়েছে। তো এখানে ভাত আছে, এর যে এই ছোটো কন্টেনারটা, এই কন্টেনারের মধ্যে বাবা আর মার জন্য আছে নিরামিষ তরকারি। আর এই দিকে দেখো ভাই এসেছে। এইদিকে এখন চলছে ফটোশ্যুট। তো এই যে সুন্দর করে সেজেগুজে বসে আছে। আর ওইদিকে আমাদের তোজা বাবাও চলে এসেছে, কিন্তু তোজোর আজকে কি জানি কি হয়েছে, ও খুব কান্নাকাটি করছে। তো পুজনের এক বান্ধবী চোখে চশমা পড়েছিল, তাই বাবা মিল হয়েছে নাকি, পছন্দ হয়েছে। এবার আস্তে আস্তে মিশলে তখন কান্না হতে অচেনা না বাবা, এই জন্য ভাবছে কি ওর চশমাটা দেখে আমার মাঝে মধ্যে কাঁদছে। চশমা পরি বিদ্যান দেখ ফটোশ্যুট যেন এখনও শেষ হয়নি, ওদের ছবি তোলা চলেই যাচ্ছে। আমি বুঝতে পেরেছি আজকে আমার ফোনের মেমোরি ফুল হবে। তার মেয়ের এক বান্ধবীর জন্য ওয়েট করছিলাম, ও আসলে তারপরে আর কেক কাটা হবে। তো ও বিকেলবেলা গিয়েছিল টিউশনে, কারণ ওর টিউশন একটা এক্সাম ছিল। তো সেইটা দিয়ে আসার পরে এখন প্রায় 8:30 বাজছে, তো এখন কেক কাটিংটা হচ্ছে। তো ওইদিকে বাবা বারবার তাড়া দিচ্ছে যে মেয়ে বাচ্চাগুলো বাড়ি যাবে, তুই তাড়াতাড়ি ব্যবস্থা শুরু কর। তো এইবার এখানটায় কেক কাটিংটা শুরু হচ্ছে। তো এইদিকে প্যাকেটটা খুলতে গিয়ে একটুখানি মানে অসুবিধা হয়ে যাচ্ছিলো, কারণ প্যাকেটের সেলোটেপটা এমনভাবে লাগানো ছিল আঠাটা, যে সেটা খুলতে একটু অসুবিধা ছিল। তো ভাই এখানে আমাকে হেল্প করে দিল। আর কেকটা নিয়ে এসেছে বোন, আর কেকটা দেখতে ভীষণই সুন্দর হয়েছে, ভীষণ সুন্দর। আমার তো বেশ ভালো লাগছে। আগে না আমি কেক খেতে পারতাম না একদম, জানো, এই কেকগুলো কীরকম ক্রিমগুলো কীরকম বালির মতন কচকচ করতো, কিন্তু এখন না কেকগুলো বেশ ভালো লাগে খেতে। তো এইদিকে দেখো কেক টেকগুলো একদম রেডি, আর এইদিকে ভাই এদিকে ক্যামেরা নিয়ে রেডি ফোনের, যে ছবি তুলবে। তো এবার ছবি টবি তোলা তো চলবেই। তো এইদিকে দেখ ক্যামেরাটায়, আমার যে ক্যামেরাটা লাগিয়েছি সেটাই দেখছি মাঝে মাঝে ব্লক হয়ে যাচ্ছে। তো এইদিকে ছবি তোলা তো চলছে, ছবি তোলার আজকে মানে সেই সকাল থেকে ছবি তোলার পর্ব শুরু হয়েছে। আজকে সারাদিনে প্রচুর ছবি। শুধু আমার ফোনে হয়নি, ভাইয়ের ফোনটাও নিয়েছে, ভাইয়ের ফোনেও ছবি তোলা হচ্ছে। তো এইদিকে এইবার আমি বসলাম, এবার হবে কেক কাটিং। তো কেকটা খুব সুন্দর এনেছে বোন। কেকটা তো বোনেরও মানে পুচনেরও পছন্দ, আমারও পছন্দ, আর বোন তো পছন্দ করে এনেইছে। এবার কেকটাতে মোমবাতিটা মাঝখানে লাগানো ছিল, তো আমার কি মনে হলো এটা সাইডে দিই, কারণ মাঝখানে লাগলে যদি আগুনের ফুলকি মেয়ের গায়ে পড়ে। তো তারপরে সবাই বললো ওটাকে সাইডে দিলি কেন, ওটাকে মাঝখানেই রাখ, নয়তো বাজে লাগবে দেখতে। আর ওর নাম যে লেখা ছিল কেকের মধ্যে সেটা ছিল সাইডে লেখা। তো বললো কেকটা ঘুরিয়ে দে, ওই সাইডে নাম লেখা আছে। দিয়ে এবার তারপরে কেকটা যখন ঘোরালাম তখন দেখলাম হ্যাঁ ওখানটায় মিডিলটায় নাম লেখা আছে। তো সেটাই সামনে দিলাম। তারপরে ইয়েটা বসানো হলো, ক্যান্ডেলটা। তো এই ক্যান্ডেলগুলো একটু জ্বলতে সময় লাগে, স্পার্কলিং। আবার এইগুলো জ্বললে আবার মেয়ে খুব ভয় পায়, এমনিতে বাজি ফাটাবে করে, তো সেটাতে ফাটলে যাও বা আলো জ্বললে সেটাতে ভয় পেয়ে যায়। তো এটাতেও খুব ভয় পায়। তো এইদিকে কেক কাটিং হচ্ছে। তো যেহেতু এখানটায় গান বাজছে কন্টিনিউ, তো তার জন্য আমি আর সেই আমাদের যে কথাবার্তা সেইগুলো আর আমি রাখতে পারিনি, সেটা মিউট করে দিতে হয়েছে আমাকে। এখানে আমি নিজেই এখন কথা বলছি, নিজেই ভয়েস দিচ্ছি। তো এইদিকে দেখো কেকটা তুলেও দেখছে কেকটা কেমন দেখতে, কীরকম। তো তারপরে সেই কেকটা আমাকে খাইয়ে দিল প্রথমে, মানে তারপরে যে কেকের ওপর যে চকলেটটা ছিল সেটাকে তুলেও আগে খেয়ে নিল, কারণ ওর এই কেকের ওপরের চকলেটগুলো ভীষণ ভালো লাগে খেতে। মানে সেই বলে না সবাই যে ওর লম্বাতেই খালি বড় হয়েছে, এখনও সেই বাচ্চাই আছে।
এখানে কেক কাটিং কমপ্লিট হয়ে গেছে, এখন চলছে এদের আড্ডা। তো যতবার ডাকছি খেতে বসবি, খেয়ে নিবি, কেউ আর না বলছে একটু পরে খেতে বসবো। তো যাই হোক, একটু বলে টলে নিয়ে তারপরে খেতে বসালাম। তো এই দিকে ওরা খেতে বসেছে, তো আর সাথে বোনও বসে গেছে। ওইদিকে মা তোজোকে খাইয়ে দিচ্ছে, আর ওই ঘরে হ্যাপি খেতে বসেছে। তো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার মেয়েকে খুব আশীর্বাদ করো। আজকের মতন টাটা।